ম্যারাডোনা মনে করতেন তার পুরো জীবনটাই ছিল একটা সিনেমা। সিনেমার রিলে যেন ধারণ করে রাখা আছে তার জীবনের প্রতিটা ক্ষণ। ছোটবেলায় মোটামুটি সবাই কোনো না কোনো বিখ্যাত মানুষকে অনুসরণ করে, কিন্তু সত্যিকার অর্থে ম্যারাডোনার ছোটবেলায় আর্জেন্টিনায় অনুকরণীয় বিখ্যাত তেমন কোনো ফুটবলারই ছিল না। ফুটবল ছিল তখন আর্জেন্টিনার গরিব আর বস্তিতে থাকা ছেলেদের মুক্তির একটা বড় উপায় মাত্র। অধিকাংশ ছেলেরাই তখন ফুটবলকে বেছে নিত দারিদ্র্যের হাত থেকে বাঁচতে। ছোটবেলায় বুয়েনোস এইরেসে খুব ছোট্ট একটা বাড়িতে থাকত ম্যারাডোনা ও তার পরিবার। এমনকি তখন তাদের সে বাড়ির ছাদ দিয়ে বৃষ্টির পানি পর্যন্ত পড়ত। তার বয়স যখন ৩, তখন তার এক কাজিন তাকে একটা চামড়ার বল উপহার দিয়েছিল। সেটাই ছিল তার জীবনের প্রথম ফুটবল। তিনি তখন সেই বলটিকে বুকে জড়িয়ে ঘুমোতেন। ছোট থাকতে ম্যারাডোনা সারাদিন এলাকার আনাচে কানাচে ফুটবল খেলে বেড়াতেন। সন্ধ্যায় অন্য সব ছেলেরা বাড়ি ফিরে গেলেও তিনি খেলতেন আরও অনেকক্ষণ। এমনকি অন্ধকার হওয়ার ঘণ্টা 2 পরেও তার পায়ে ফুটবল দেখা যেত। তখন অন্ধকারে চোখে কিছুই দেখতেন না বলে বাধ্য হয়েই শুধু আন্দাজের ওপর বলের সামনের দিকে কিক করে যেতেন তিনি। 2টি কাঠি দিয়ে গোলপোস্ট বানিয়ে অন্ধকারে সেই গোলপোস্টের অদৃশ্য জালে কিকের পর কিক করতেন। এর বছর 10 পর যখন তিনি প্রথম ক্লাব আর্জেন্টিনা জুনিয়র্সের হয়ে চুক্তি করেন, তখন তিনি বুঝেছিলেন অন্ধকারে সেই ফুটবল চর্চা তার জীবনে কতটা কাজে লেগেছে। ম্যারাডোনার জন্ম আর্জেন্টিনার সবচেয়ে দারিদ্র্যপীড়িত অংশে হলেও ধনী হওয়ার অনেক সুযোগ ছিল তার সামনে, কিন্তু তিনি সেসব না করে দিয়েছেন বারংবার। তার না বলার পেছনে যুক্তি ছিল তাকে ধনী হতে হলে গরিবদের কাছ থেকে চুরি করতে হবে। এমনকি তিনি একবার গরিবদের কথা বলার জন্য আর্জেন্টিনার রাজনীতিতেও যোগ দিয়েছিলেন, কিন্তু কেউ তখন তার একটি কথাও শোনেনি। তার মতে কেউ গরিবদের পক্ষে কথা বলে না, সেটা স্বয়ং পোপ থেকে শুরু করে রাজনীতিবিদেরাও। ম্যারাডোনা সবসময় তার বাবাকে ভীষণ মিস করতেন। বাবা যখন কাজ শেষ করে বাড়ি ফিরতেন, তখন তারা সব ভাই বোন বাবার দিকে তাকিয়ে থাকতেন। যদিও 8 সন্তানের জন্য তিনি তেমন কিছুই নিয়ে আসতে পারতেন না। অধিকাংশ সময়েই তাদের ঘরে তেমন কোনো খাবার থাকতই না। তার বোন কম খেতেন, যেন ম্যারাডোনা রাতের বেলায় একটু বেশি খেতে পারেন। এমনকি তার মা পেট ব্যথার ভান করে কিছু খেতেন না অনেক সময়। তিনি সেই খাবার রেখে দিতেন সন্তানদের জন্য। পাত্রের শেষ দানাটুকু পর্যন্ত তিনি দিয়ে দিতেন তাদের। এত সব কষ্টের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন ম্যারাডোনা। ম্যারাডোনা সবসময় বলতেন দারিদ্রতা তার কাছে কোনো কল্পকাহিনী নয়, তার কাছে দারিদ্রতা হল পরম সত্য ও বাস্তবতা। সেজন্যই ম্যারাডোনা সেসব কষ্টের সময়ের কথা কখনো ভুলতে পারেননি। পারা সম্ভব নয়। ম্যারাডোনার বাবা কাজ করতেন কাভান টাকা মার্কেটে। সেখানে তাকে প্রায়শই ভারী ব্যাগ বহন করতে হতো। এমনকি বৃদ্ধ বয়সেও তিনি অনেক দিন ঘাড়ে ব্যাগ বহন করেছেন। বাবা যখন বাড়ি ফিরতেন, তখন তার পিঠ আর ঘাড়ে বরফের ব্যাগ রেখে দিতেন মা, আর ভাই বোনেরা অবাক হয়ে দেখত সেই দৃশ্য। ছোটবেলায় ম্যারাডোনা কখনো কোনো জন্মদিন পালন করতে পারেননি, কারণ কখনোই তাদের হাতে তেমন কোনো টাকা পয়সা থাকত না। জন্মদিনে তার পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন তার গালে একটা করে চুমু দিত। সেই চুমুই ছিল জন্মদিনের সবচেয়ে বড় উপহার। বৈচিত্র্যময় জীবন পার করা এই মানুষটাই আমাদের ম্যারাডোনা, যিনি কিনা গোল করতে পারতেন, আবার জানতেন ভুল করতেও, এমনকি লড়তে জানতেন সব বাধা ডিঙিয়েও। ম্যারাডোনার মা সবসময় বলতেন তুমিই সেরা। সেই জন্যই ছোটবেলা থেকে তিনি সবসময় চেষ্টা করেছেন মায়ের বিশ্বাসকে শক্তভাবে ধারণ করতে। আর তাই তো ম্যারাডোনা সবসময় বলতেন ফুটবল মাঠে বলের পেছনে দৌড়নোই হল আমার জীবনের সবচেয়ে বড় সুখী স্মৃতি। 7 সমুদ্র 13 নদীর ওপারের দেশের এক ফুটবলার নিভৃত বাংলার অজপাড়া গায়ের মাটির ঘরের পোকায় কাটা দেওয়ালে, ভাঙা চালার ভাঙা বেড়ার গায়ে ক্যালেন্ডারের ছবি হয়ে যখন ঝুলে থাকেন, ফেসবুক ইন্টারনেটহীন সেই যুগে কত বড় তারকা হলে সেটা সম্ভব অনুমান করতে কষ্ট হয় না। বিতর্কে ভরা ব্যক্তিজীবন পাশ কাটিয়ে তাই ফুটবলার ম্যারাডোনা বেঁচে থাকবেন শত কোটি মানুষের হৃদয়ে। ম্যারাডোনার মৃত্যুতে একটা যুগের সমাপ্তি ঘটল। শ্রদ্ধা নিরন্তর ফুটবল জাদুকর, শৈশবের নায়ক।